একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের সাপ্তাহিক ধারাবাহিক যে তাফসির চলছে, এই ধারাবাহিক তাফসিরের আজকে চতুর্থতম তাফসির, যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াবী সকল ব্যস্ততা থেকে ফারেক করে, সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহর ঘর মসজিদে বসে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করার শোনার সুযোগ দান করলেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আপনার আমার প্রাণ প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আলোচনা করব হজ এবং উমরা সম্পর্কে। আমাদের বিশেষত আজকের আলোচনাটা হবে উমরা সম্পর্কে। উমরা এ বিষয়টি কি, উমরা হুকুম কি, হজের হুকুম কি, এ সকল বিষয়ে আমরা বিস্তারিত শুনবো ইনশাল্লাহ। আগে আমরা উমরা সম্পর্কে জানব। আমাদের সমাজের কিছু মানুষ আছেন যিনারা উমরা হজ করে এসে নিজেদেরকে হাজি দাবি করেন যে আমি হজ করেছি। আসলে উমরা করলে কি হজ হয় কিনা, বা উমরা আর হজের সম্পর্ক কি এবং এর ফজিলত কি, এ সকল বিষয় ইনশাল্লাহ জানব। হজ ফরজ, যেটা ফরজ, বছরে জিলহজ মাসে যে হজটি হয় এটা হলো ফরজ হজ, নির্দিষ্ট সময়ে ওটা করতে হয়। আর উমরা হলো জিয়ারত করা, পরিদর্শন করা, দেখতে যাওয়া, এটাকে উমরা বলা হয়। হজ ফরজ ইবাদত, উমরা কিন্তু ফরজ না। হজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে একাধিক হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে ইসলামের স্তম্ভ সম্পর্কে একটি হাদিস নবীজি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি 5টি। এর মধ্যে 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ,
এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হাজ্জি ও সাওমি রমাদান, হজ করা এবং রমজান মাসে রোজা রাখা। এই পাঁচটি হলো ইসলামের স্তম্ভ। তো হজ ফরজ ইবাদত আর উমরা হলো নফল ইবাদত। যার উপরে হজ ফরজ হয়েছে জীবনে একবার হলেও তাকে হজ করা লাগবে। কিন্তু উমরার বিষয় এমন না যে উমরা আমাকে করতেই হবে। আমার টাকা আছে, আল্লাহ সুযোগ দিয়েছেন, শারীরিক সক্ষমতা আছে, আমি উমরা করলাম, এর দ্বারা আমার সওয়াব হবে। কিন্তু উমরা করা ফরজ না, এটা নফল ইবাদত, আর হজ করা ফরজ। এখন আসুন হজ এবং উমরার যে পার্থক্য। হজ যদি আমি করি তাহলে উমরা করতে পারবো কিনা, আর উমরা যদি করি হজ করতে পারবো কিনা। হজ এবং উমরা এই দুইটা সম্পূর্ণই আলাদা, এই দুইটার সঙ্গে কারো কোনো মিল নাই। আপনি একাধিকবার উমরা করতে পারেন, হজের সাথে কোনো সাথ নাই। একাধিকবার হজ করতে পারেন, উমরার সাথে কোনো সাথ নাই। কিন্তু হজ ফরজ হলে একবার করলে ফরজ আদায় হয়ে গেল। নবীজি জীবনে একবারই ফরজ হজ করেছেন, উমরা একাধিকবার করেছেন। তাহলে আমরা হজ আর উমরার পার্থক্যটা শুনলাম যে হজ ফরজ ইবাদত, যার পরে ফরজ হয়েছে জীবনে একবার হলে করতেই হবে। উমরা ফরজ না, সুযোগ আছে, করলাম, আল্লাহ সওয়াব দান করবেন। তো এই যে উমরা, এই উমরার নিয়ম কি এবং উমরার ফরজ কয়টি, ওয়াজিব কয়টি? উমরার 2টি ফরজ, 2টি ওয়াজিব। এই 2টি ফরজের মধ্যে প্রথম ফরজ হলো নির্দিষ্ট দূরত্ব থেকে ইহরাম বেঁধে নিয়ত করা। যিনারা উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, তিনারা জানেন যে যখন আপনি বিমানে থাকবেন, নির্দিষ্ট দূরত্ব থেকে যখন মিকাত আসবে, মানে নির্দিষ্ট জায়গা আসে, তখন ওই বিমানওয়ালারা বলেই দেয় যে এখন আপনারা ইহরাম বেঁধে নেন। তো বিমান চলা অবস্থায় অনেকের অসুবিধা হয়, এজন্য আমরা ঢাকার এয়ারপোর্টে বা যেখানে ট্রানজিট হয় সেখানে ইহরাম বেঁধে নিই। তো ইহরাম বেঁধে নিয়ত করা, এটা হলো 1 নাম্বার ফরজ। ইহরাম বাঁধলেন এবং নিয়ত করলেন। নিয়ত করার পরে 2 নাম্বার ফরজ হলো কাবা শরীফটা 7 বার তাওয়াফ করা। এই 2টা ফরজ শেষ হয়ে গেল। এখন 2টা ওয়াজিব। একটা ওয়াজিব হলো সাফা এবং মারওয়া যে পাহাড়টা আছে, ওই যে মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য দৌড়িয়েছিলেন 2 পাহাড়ে, এই পাহাড় 2টা 7 বার সাই করতে হয়। মানে এক সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এইভাবে 7 বার যাওয়া আসা করতে হয়। এটা হলো একটা ওয়াজিব। আর আরেকটা ওয়াজিব হলো মাথা মুন্ডন করা, মাথার চুল ফেলে দেওয়া। অনেক ভাইরা, যুবকেরা আছে, এই চুলকে ভালোবেসে একটু অটো কেটে রেখে দেয়, এতে ওয়াজিব আদায় হয় না। পুরো মাথা নাড়া করে দেওয়াটা উত্তম। যদি অসুবিধা মনে করে তাহলে পুরো মাথার চুল ছোট করে দিতে হবে। আর মেয়েদের মাসআলা হলো তারা চুলের অল্প একটু অংশ যদি কাটে তাহলে তাদের ওয়াজিব আদায় হয়ে গেল। এই 4 কাজের মাধ্যমে উমরা সম্পূর্ণ হয়ে গেল। বাকি এখন আপনি অন্য। তাহলে হজ এবং উমরার যে পার্থক্য এটা আমরা জানলাম, উমরার ফরজ জানলাম, 2টা ফরজ 2টা ওয়াজিব। এখন আসুন বাড়ির থেকে আমি কিভাবে রওনা করব, কি কি কাজ করব, একেবারে ধারাবাহিক শুনি। বাড়িতে আমার কাজ হবে আমার শরীরের অবাঞ্ছিত যে পশমগুলো আছে, যেগুলো 40 দিনের মধ্যে কাটতে হয়, সেগুলো পরিষ্কার করে নেওয়া। দাড়ি গোঁফ এগুলো যদি বড় থাকে এগুলোকে ছেটে সুন্দর করে নেওয়া, নখগুলো কেটে নেওয়া। এইভাবে সুন্দরভাবে পরিষ্কার হয়ে বাড়ির থেকে রওনা দেওয়া। এরপরে রওনা দিয়ে আপনি ঢাকা এয়ারপোর্টে যে ইহরাম বাঁধতে পারবেন, বা যেখানে ট্রানজিট দিবে ওখানেও ইহরাম বাঁধতে পারবেন, বা আপনি বিমানের উপরে উঠে যখন বলবে যে আপনারা ইহরাম বেঁধে নেন, সেই সময় ইহরাম বাঁধতে পারবেন। ইহরাম বেঁধে নিলেন এবং নিয়াত করে নিলেন। নিয়াত হলো এই ইহরাম পুরুষের জন্য সেলাইবিহীন 2 টুকরা কাপড়, আর মেয়েদের জন্য স্বাভাবিক পোশাক। তাদের এক্সট্রা কোনো পোশাক নাই বা এক্সট্রা কোনো তাদের
মানে নির্দিষ্ট কোনো কালারের পোশাক বা নির্দিষ্ট কোনো পোশাক নাই, তারা যে কোনো পোশাক সুন্নতি পোশাক পরলেই হবে। আর ছেলেদের জন্য সেলাইবিহীন 2 টুকরা কাপড় থাকবে, একটা নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ টাকনু পর্যন্ত, আর একটা ওপরে থাকবে। তো যেইটা দিয়ে আপনি সতর ঢাকবেন ওই কাপড়টা, 2টা কাপড়কে একসঙ্গে করতে হয়, করে এই যে ডান দিকে এখানে ধরে আবার বাম দিকে আনতে হয়, বাম দিক থেকে নিয়ে আবার ডান দিকে এনে এইভাবে মুড়িয়ে পেঁচিয়ে দিতে হয়, এইভাবে নিচের পোশাকটা পরতে হয়। এটা নাভি থেকে নিয়ে টাকনু পর্যন্ত ঢাকে। আর ওপরের যে পোশাকটা আমরা পরি, এটা আপনার এই যে ডান বাহু, এই ডান কাঠটা খোলা থাকবে, ডান বাহুর নিচ দিক দিয়ে এইভাবে তুলে এই ডান বাহু এবং হাতটা খোলা রেখে ওপরেরটা পরতে হয়। এইভাবে পোশাক পরে নিয়ে নিয়াত করে নিতে হবে যে লাব্বাইকা উমরাতাইন। যদি কারো পক্ষ থেকে আপনি উমরা করেন, লাব্বাইকা উমরাতাইন, যার পক্ষ থেকে করছেন তার নাম বললেই নিয়াত হয়ে গেল। যখন ইহরাম বাঁধবেন, ইহরাম বাঁধার পর থেকে আপনার কাজ হবে তালবিয়া পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দুনিয়াবি কোনো কথাবার্তা না বলে শুধু এই তালবিয়াই পড়তে হবে। পুরুষেরা একটু জোরে জোরে পড়বে আর মেয়েরা আস্তে আস্তে পড়বে। ইহরাম বাঁধার পর থেকে যতক্ষণ না আপনি হজের কাজ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই তালবিয়া পাঠ করতে থাকা। তো ইহরাম বেঁধে আপনি মক্কা শরীফে নামলেন, মক্কাতে নামার পরে আপনার হোটেলে গেলেন, যাওয়ার পরে লাগেজগুলো রেখে সুন্দরভাবে ওযু করে নিলেন, গোসলের যদি প্রয়োজন হয় গোসল করে নিলেন। এখানে একটা প্রশ্ন থাকে যে হুজুর ইহরাম খুলে ফেললাম, গোসল করার সময় ইহরাম খুলে ফেললাম, তাহলে কি উমরা হবে কিনা? ইহরাম পরার সময় আমরা কি করেছিলাম? ইহরাম পরেছিলাম আর নিয়াত করেছিলাম। আমি ইহরাম খুললাম গোসলের প্রয়োজনে, কিন্তু নিয়াত তো খুলে দিইনি। কথা ঠিক কিনা? আমি আমার গোসলের প্রয়োজনে আমি ইহরাম খুললাম, কিন্তু আমার নিয়ত তো আছে যে আমি ইহরাম রত অবস্থায় আমি উমরা করছি। আমার মনের অবস্থা তো আল্লাহ জানেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজই নিয়ত অনুযায়ী হয়ে থাকে। তাহলে যদি গোসলের প্রয়োজন থাকে তাহলে আমরা কি করব? গোসল করে ওযু করে এবার উমরা করার নিয়তে বের হয়ে যাব। হোটেল থেকে বের হয়ে কাবা শরীফে যেয়ে তাওয়াফ করব, তাওয়াফ শুরু করব। তাওয়াফটা শুরু হয় রুকনে আমানি নামে একটা কোণা আছে, এটা মুআল্লিমরা বলেই দেয় যে এখান থেকে আপনার তাওয়াফ শুরু হবে। তো এই রুকনে আমানি হজ্জে আসওয়াদ যে পাথরটা আছে, যে জান্নাতি পাথর, ওর পাশের যে কোণাটা এটাকে বলা হয় রুকনে আমানি। ওখান থেকে আপনার তাওয়াফ শুরু হবে। তো এই রুকনে আমানি কোণা থেকে হজরে আসওয়াদ পর্যন্ত এই জায়গার যাওয়ার সময় একটা দোয়া পড়তে হয়, একটা কোরআনের আয়াত পড়তে হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 200 নম্বর আয়াত বর্ণনা করেছেন। আমরা সবাই জানি সেই দোয়াটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমার রব, হে আমার মালিক, তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, এবং কবরের আযাব থেকে আমাকে তুমি হেফাজত করো, কিনা আযাবান নার, কবরের আযাব থেকে আমাকে তুমি বাঁচাও। এইভাবে আপনি তাওয়াফ করবেন। তাওয়াফ করতে করতে ওই যে রুকনে আমানি যে কোণাটা আছে ওখানে একটা সবুজ বাতি দেওয়া থাকে চিনার জন্য। ওই জায়গাতে যখন আসবেন শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহু আকবারের একটা ধ্বনি দিতে হয়। এইভাবে আপনি 7টা তাওয়াফ করলেন। 7টা তাওয়াফ শেষ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। নামাজটা হয় ওই যে হজরে আসওয়াদ যে পাথরটা আছে, পাথরের পাশের যে কোণা, মাকামে ইব্রাহিম পাথর, ইব্রাহিম নবীর যে পাথরটা আছে, যে পাথরের পরে দাঁড়িয়ে উনি কাবা শরীফ নির্মাণ করেছিলেন, ওই জায়গাতে পাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন আর দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস, এই 2টা সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। নামাজ শেষ করে জমজমের পানি খেতে হয়। পানি খাওয়ার পরে তখন আপনার শুরু হবে এই যে 2টা পাহাড়, এই 2 পাহাড়ের সাফা মারওয়া সাই শুরু হবে।
এখন কিন্তু আপনার 2টা ফরজ শেষ হয়ে গেল, ইহরামও বেঁধে নিয়েছেন আগে, আর 7টা তাওয়াফও করে নিলেন। এরপরে আপনার 2টা যে ওয়াজিব, এই ওয়াজিব কাজ শুরু হয়ে যাবে। সাফা এবং মারওয়া সাই করবেন। তো প্রথমে সাফা পাহাড়ে যেতে হয়। সাফা পাহাড়ে যাওয়ার পরে কয়েকটি দোয়া পড়তে হয়। এই দোয়াগুলো ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটাও পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 158 নম্বর আয়াত। এই আয়াতটা ওখানে তেলাওয়াত করতে হয়। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। এই আয়াতটা পড়তে হয়। এটা পড়ার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপরে পড়তে হয় আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে পড়তে হয় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আনজাযা ওয়া'দা ওয়া নাসারা 'আবদা ওয়া হাযামাল আহজাবু ওয়াহদা। এই 3টা দোয়া পড়ার পরে প্রাণ খুলে দোয়া করতে হয়। এই যে সাফা পর্বত, এই সাফা পর্বতটা এমন একটি জায়গা, এই সাফা পর্বত থেকে নবীজি দ্বীনের দাওয়াত শুরু করেছিলেন। এই সাফা পর্বত এবং মারওয়া পর্বত, এই সাফা মারওয়া ইসলামের নিদর্শন বহন করছে, হযরত ইব্রাহিম নবীর স্মৃতি বহন করছে। যখন যাবেন তখন বুঝবেন যে কি মজার জায়গা। এই যে মারওয়া যে পাহাড়টা, এই পাহাড়টার বৈশিষ্ট্য এমন, আপনি যদি মাটিকে পানি দিয়ে নরম করেন তাহলে দেখলে কেমন পানি একটু চিকচিক করে, একটা শুকনা মাটি আর পানিযুক্ত মাটি দেখে বোঝা যায়। তো এই মারওয়া পাহাড়টা ওরকম মনে হচ্ছে যে এটা পানি দিয়ে একে নরম করা হয়েছে, মানে চিকচিক করে সব সময়, এটা অন্যরকম পাথর। দেখলেই মনে হয় যে এরকম লেপানো আছে। আপনি একটা নরম মাটিকে যদি ফেলে দেন যেইভাবে লেপে থাকবে, ওরকম লেপা পাথর হলো মারওয়া পাথর। তো যাই হোক, ওই সাফা পর্বতে দাঁড়িয়ে প্রাণ খুলে দোয়া করতে হয়। ওই জায়গায় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ। এরপরে সাফা এবং মারওয়া পাহাড় 7 বার তওয়াফ করতে হয়। আপনি কাবা শরীফ যেই জায়গা থেকে তওয়াফ শুরু করেছেন ঘুরে আবার ওই জায়গায় আসলে একটা হয়, কিন্তু সাফা আর মারওয়া সাইয়ের বিষয়, সাফা থেকে মারওয়ায় গেলেন একটা হয়ে গেল, মারওয়া থেকে সাফায় আসলেন 2টা হয়ে গেল। এইভাবে 7 বার করতে হয়। 7 বার তওয়াফ করার পরে ওখানে একটা লাইট দেওয়া আছে। সাফা পর্বত থেকে যখন আপনি মারওয়ার দিকে যাবেন, একটা সবুজ লাইট দেওয়া আছে, ওই জায়গাতে একটু জোরে জোরে যেতে হয়। পুরুষেরা একটু জোরে জোরে যেতে হয়, আর মেয়েরা স্বাভাবিকভাবেই যাবে। এরপরে মাথা মুন্ডন করে নিলেন, উমরার কাজ শেষ হয়ে গেল। এখন বলবেন যে হুজুর, বড় বড় আলেমরা ওয়াজ করে যে আবু জেহেলের বাড়িতে যে পায়খানা না করলে পেটের ব্যথা ভালো হয় না। তো সাফা মারওয়া সাই করার পাশেই আবু জেহেলের বাড়ি, এখন ইন্টারন্যাশনাল বাথরুম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহদ্রোহী, খোদাদ্রোহিতার যে কি শাস্তি ওখানে নিদর্শন আল্লাহ রেখে দিয়েছেন। তদানীন্তন সময়ের টপ টেরর যিনি ছিলেন, সমাজ চালাতেন আবু জাহেল, ওই আবু জাহেলের বাড়িকে আজকে ইন্টারন্যাশনাল বাথরুম করে দিয়েছেন। আমাদের কপালটা একটু খারাপ ছিল, যে সময় আমরা গিয়েছিলাম সংস্কারে কাজ চলছিল, এজন্য যেতে পারিনি, মনে আশা ছিল। যাই হোক, আল্লাহ যদি কবুল করে পরবর্তীতে ইনশাল্লাহ হবে। তাহলে আমরা শুনলাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি কাজ করব, কেমন করে করব।